নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আয়না দেখাও নিউজ। তো যাদবপুরের ঘটনা তোমরা সবাই জেনেছো, খুবই দুঃখজনক ঘটনা। তার মধ্যে উঠে আসছে এক চঞ্চলকর তথ্য সিসিটিভিকে নিয়ে। কে বলছে সিসিটিভি লাগাও, আবার কে বলছে সিসিটিভি লাগাতে দেব না। কেন এই প্রবলেম জানতে হলে দেখুন এই প্রতিবেদন। আজকে আমাদের কাছে আছে যাদবপুরের ছাত্রী কালমুহি পাল। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ওর কাছেই যাব। তো মিস কালমুহি, যাদবপুরের ব্রেকিং নিউজ হচ্ছে সিসিটিভি লাগালে অনেকে সুবিধা বলে মনে করছে, আবার কেউ অসুবিধা বলে মনে করছে। তো তুমি কোন দলে, সুবিধার দলে না অসুবিধার দলে? অফকোর্স আমি অসুবিধার দলে, কারণ আমরা চাই না যে কলেজের চত্বরে সিসিটিভি লাগুক। কেন সিসিটিভি লাগালে তোমার প্রবলেম কি? প্রবলেম এটাই যে কলেজ হচ্ছে আমাদের সেকেন্ড হোম। আর একবার ভাবো তো, তুমি তোমাদের ঘরে ক্যামেরা বসালে তুমি কেমন মনে করবে, সেটা তো বুঝুন। তাই আমরা চাই না যে কলেজে ক্যামেরা বসুক। আপনার মনে হয় কি যায় আসে? আপনার মনে হয় কি যায় আসে? ইউজিসি মনে করছে। ইউজিসি তো পুলিশ মনে করছে। আচ্ছা বলুন তো, কলেজে কি তোমরা ড্রিঙ্ক করো? না, একদমই না। এটা বলতে আমার ভালো লাগছে না, কিন্তু এটা কলেজের চত্বরে পাওয়া গেছে। তাহলে কি তোমরা কলেজে কন্ডম বিক্রি করো? এটা বলতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু এগুলো কলেজ চত্বরে পাওয়া গেছে। আমরা বিক্রি করতে যাব কেন? আমি এগুলোর বিরুদ্ধে। এইসব কাজ আমি কখনো করিনি, আর আমি এইসব কাজগুলোকে সাপোর্টও করি না। তাহলে কোন শর্তে ঘাল আছে তোমাদের? ড্রিঙ্ক করো না, বিক্রি করো না, তাহলে সিসিটিভি লাগাতে তোমাদের প্রবলেম কি? সিসিটিভি লাগাতে দিচ্ছ না কেন? কোন শর্তে ঘাল আছে তোমাদের? সিসিটিভি কে অপারেট করছে সেটাও তো দেখতে হবে। সেটা অথরিটি অপারেট করছে। তাহলে কে করবে, কে অপারেট করবে? তোমাদের ঠিক করে দেওয়া লোক অপারেট করবে? একটা কথা বলুন তো, ছাত্র মৃত্যু থেকে তোমরা সত্যিই দুঃখিত? হ্যাঁ নিশ্চয়ই, আমরাও খুবই দুঃখিত, কারণ সে আমাদেরই কলেজের ছাত্র ছিল। আমার তো মনে হয় না, তোমাকে দেখে মনে হয় না যে তুমি সত্যিই দুঃখিত। আর বাকি স্টুডেন্টরা যারা ক্যামেরা নিয়ে বিরুদ্ধ করছে, তাদেরকে দেখে তো মনে হয় না যে তোমরা স্টুডেন্টের মৃত্যু নিয়ে দুঃখিত। যদি দুঃখিত থাকতে তাহলে ক্যামেরা অবশ্যই লাগাতে দিতে। কলেজটা তোমার বাথরুম নয় যে এত প্রবলেম হচ্ছে তোমার সিসিটিভিকে নিয়ে। কলেজটাকে কি ওইও বানাতে চেয়েছো? কি সব বলছেন আপনি ক্যামেরার সামনে? একদম ঠিক বলছি, কলেজটাকে একদম ওই তো বানিয়ে দিয়েছো। ওই তো গিয়ে আবার কে টাকা খরচ করবে? কলেজটাকে ওই বানিয়ে দাও, যখন খুশি তখনই টপাটপ করো। ক্যামেরার মধ্যে মদের বোতল, ইউজ করা কন্ডম এসব ধরা দিচ্ছে। তো তোমরা তো চাইতে যে এসব কি করছে, সিসিটিভি লাগালে সেগুলো ধরা পড়তো, কিন্তু সেটা না করে তোমরা আবার আন্দোলন করছো সিসিটিভি যাতে না লাগানো হয়। এটার মানে তো এটাই প্রমাণ হয় যে কলেজটাকে তোমরা ফ্রিতে ওইও বানিয়ে রেখেছো। আর তুমি হচ্ছ সেই ওইওর মেন ওনার। আর তা না হলে কে কলেজটাকে সেকেন্ড হোম বলে, হ্যাঁ, আর মদ গাঁজা খাওয়াকে সাপোর্ট করে? এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা কলেজে শুধু পড়তে আসি, অন্য কিছু করতে নেই। ও রিয়েলি? তাহলে কোন শর্তে ঘা লাগছে তোমাদের? সবার কথা ছাড়লাম, তুমি বলো তোমার কোন শর্তে ঘা লাগছে সিসিটিভি লাগাতে? মিডিয়ার কাছে তো বড় বড় ইংলিশে কথা ঝাড়ো, আর এই হচ্ছে তোমার শিক্ষা যোগ্যতা? এরকম আইকিউ থাকা সত্ত্বে কি করে যে এত বড় কলেজে চান্স পেয়েছো, আমার ভাবতেই অবাক লাগছে। দেখুন, আমরা শুধু এটাই চাই, আমাদের শুধু এটাই যাবি যে কলেজে সিসিটিভি না লাগানো হোক। আর কি গ্যারেন্টি আছে যে কলেজে সিসিটিভি লাগালেই র্যাগিং আর হবে না, সিসিটিভি লাগালেই র্যাগিং বন্ধ হয়ে যাবে? আর আপনি যদি এটা মনে করেন যে সিসিটিভি লাগালে হোস্টেলে র্যাগিং বন্ধ হয়ে যাবে, তাহলে আমি বলে দিই সেটা আপনার ভুল ধারণা। আর আমরা যেহেতু কলেজের ছাত্রছাত্রী, তো কলেজে কি বসছে না বসছে সেটা আমাদেরও দেখতে হবে, আমাদেরও দায়িত্বে পড়ে। তোমরা কি পুলিশি মেকার? তোমরা কি কলেজের পুলিশি মেকার? নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবছেন কেন?
কলেজের পলিসি মেকার? কলেজে ভর্তি হওয়ার সময় কোথায় কোন জায়গায় লেখা ছিল যে কলেজটা তোমার শর্তে চলবে? না, এরকম তো কোথাও লেখা ছিল না। তো এত প্রবলেম তোমাদের কেন? কলেজটাকে একদম ওয়ো বানিয়ে দিয়েছে, সেটা স্বীকার করো। সিসিটিভি লাগালে সবই ধরা পড়বে, তাই জন্য এত প্রবলেম, তাই না? সিসিটিভি বাদ দিয়ে দেখলাম এবার আইডি কার্ড নিয়ে তোমাদের প্রবলেম। আইডি কার্ড নিয়ে আবার কি নতুন প্রবলেম তোমাদের? আইডি কার্ড কি খুব ভারী, গলায় টাকাতে খুব কষ্ট হচ্ছে নাকি? না, তেমনটা কিন্তু না। কলেজটা সবার জন্যই খোলা হয়েছে, সবাই সেখানে প্রবেশ করতে পারবে, তার জন্য এটা বলা আর কি। কেন কলেজটাকে কি পাবলিক পার্ক মনে করছো তোমরা, যে যে কেউ এসে ঢুকে যাবে? আইডি কার্ড প্রবলেম মানে নিশ্চয়ই তোমার ভাতার তোমার সাথে এসে দেখা করে, তাই তোমার এত আইডি কার্ড নিয়ে এত প্রবলেম। সবার সাথে কথা হয়েছে কিন্তু আইডি কার্ড নিয়ে কেউ কিছু বলেনি, তুমি বলছো আইডি কার্ড নিয়ে যত সব প্রবলেম তোমার। না না, ভাতার নয়, বন্ধু বান্ধব এসে আমরা কথা বলি, গান গাই, খেলা করি, নৃত্য করি। পৃথিবীতে আর কোনো জায়গা নেই গান গাওয়ার জন্য কলেজ চত্বর ছাড়া? কারণ কলেজটা হচ্ছে একটা ডেমোক্রেসি জায়গা। ডেমোক্রেসির নামে যা ইচ্ছে তাই করা যায়। এটাই প্রমাণ হচ্ছে যে তোমরা র্যাগিং কালচারকে সাপোর্ট করছো। তা না হলে আইডি কার্ড নিয়ে কে কার প্রবলেম হয়? তোমরা বুঝতে পারছো না? আইডি কার্ড এলাও না হলে বাইরের যে কেউ এসে ঢুকে যেতে পারে কলেজে এবং হোস্টেলেও। এমনি করেই তো মনে হয় র্যাগিং হচ্ছে। তো তোমরা বুঝতে পারছো না যে র্যাগিং বন্ধ করা দরকার? সেটা না করে তোমরা আবার আন্দোলন করছো। সত্যি এই বিষয়টা আমাদের কাছে হাস্যকর, কিন্তু খুব দুঃখজনক ঘটনা ঘটেছে, তাই হাহা করে হাসিটা আর বেরোচ্ছে না। এত বড় কলেজের ছাত্রছাত্রী তোমরা, একটু তো লজ্জা থাকা দরকার। তো আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই। নিউজটা ভালো লাগলে অবশ্যই নিউজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন নতুন ভিডিও সবার কাছে। তো দেখা হচ্ছে অন্য কোনো নিউজে, ততক্ষণের জন্য বাই।